আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো। তোমাদেরকে শুভেচ্ছা ও স্বাগতম আজকের ক্লাসে। নিশ্চিত 5 আউট অফ 5 এইচএসসি 2024, অর্থাৎ তোমরা যারা পরীক্ষা দিতে যাচ্ছ আর খুবই অল্প সময় আছে, স্পেশাল ইউজেস অফ সাম ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেস এই আইটেমে কিভাবে তোমরা খুবই সহজে 5-এ 5 পেতে পারো। যারা দুর্বল ছাত্র তাদের জন্য ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। আর যারা তোমরা পারো তারাও কি করতে পারবে, খুব সহজে আনসার গুলো করে আসতে পারবে, যাতে যে তোমাদের মার্কস ছুটে না যায়। আমি কিছু টিপস এবং টেকনিক্স বলে দেবো, এগুলো খুব ভালোভাবে খেয়াল করবে, তাহলে বাক্য দেখলেই অনেকটা বুঝতে পারবে যে এখানে কি ব্যবহৃত হবে। আর আমি এই ভিডিও শেষে তোমাদেরকে রুলগুলো দিয়ে দেবো, তোমরা সেগুলো স্ক্রিনশট দিয়ে রেখে নিবে। আর প্রথমেই আমি টিপসও প্র্যাকটিস করে দিচ্ছি যাতে ভিডিওটা লম্বা না হয়, আর শেষের দিকে তোমরা স্ক্রিনশট দিয়ে নিয়মগুলো নিয়ে নেবে। আমি এখন সংক্ষিপ্ত সেই নিয়ম এবং টিপসের আলোকে একটা বোর্ড কোশ্চেন তোমাদেরকে করে দিব, যাতে যে তোমরা সহজে করতে পারো। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে শুরু করি ইনশাল্লাহ। দেখো, প্রথমে যে নিয়মটির কথা আমি বলবো, এখানে যে বাক্যটি আছে দেখো, দ্য চাইল্ড ক্যান নট ওয়াক। গ্যাপের আগে যদি ক্যান নট, কুড নট, ডু নট, ডাজ নট, ডিড নট, নেভার এরকম কোনো শব্দ দেখতে পাও, তাহলে সেখানে মনে করবে লেট অ্যালোন বসতে পারে। আমাদের এখানে দেখো এই যে লেট অ্যালোন দেওয়া আছে, তাহলে এই গ্যাপটাতে লেট অ্যালোন আমরা ব্যবহার করতে পারবো। ঠিক আছে, আমরা লেট অ্যালোন ব্যবহার করি। অর্থ কি? যে শিশুটি হাঁটতেই পারে না, দৌড়ানো তো দূরের কথা, এইরূপ অর্থ দেয়। আর বি নাম্বারে যেটি দেখো, তারেক আহমেদ ইজ এ রিনাউন্ড টিচার। তারেক আহমেদ একজন বিখ্যাত শিক্ষক। হি ওয়াজ ইন 1960। বিখ্যাত ব্যক্তির নাম অথবা যদি সাল দেখতে পাওয়া যায়, তাহলে সেই ক্ষেত্রে আমরা ওয়াজ বর্ন ব্যবহার করব। তাহলে এখানে নাম এবং সাল দুটোই পেয়েছি, যে কোনো একটু যদি পাই তাহলে আমরা মনে করব ওখানে ওয়াজ বর্ন হতে পারে, তাহলে আমরা এই গ্যাপটাতে ওয়াজ বর্ন ব্যবহার করতে পারি। ওকে, ওয়াজ বর্ন। নাম্বার সুইম ইন ওয়াটার। যদি কোথাও নো ভার্ব দেখতে পাও আর এরপরে যদি আরেকটা ভার্ব আসে, তাহলে সেইখানে গ্যাপে হাউ টু বসবে। অর্থাৎ কোনো কাজটি কিভাবে করতে হয় তা জানা বা না জানাইতে নো হাউ ব্যবহৃত হয়। ওকে, ঠিক আছে, তাহলে আমরা এখানে হাউ টু ব্যবহার করি। হাউ টু। প্যারেন্টস ওয়ার্কার টু টেক কেয়ার অফ দেয়ার। বাবা মাকে কঠোর পরিশ্রম করতে হয় তার সন্তানদের যত্ন নেওয়ার, নিতে। করতে হয়, খেতে হয়, যেতে হয়, বা করতে হবে, খেতে হবে, যেতে হবে, এইরূপ বোঝালে সেই ক্ষেত্রে আমরা হ্যাভ টু ব্যবহার করব। তাহলে এখানে আমরা হ্যাভ টু ব্যবহার করি। নাম্বার ই, রোমা স্টাডিজ হার্ড জিপিএ 5 শুড বি মিস। এইখানে দেখো সাবজেক্ট পরে শুড আছে, যদি এরকম কোথাও সাবজেক্টের পরে শুড পাও, তাহলে এই ক্ষেত্রে মনে করবে যে গ্যাপে নিশ্চিত ভাবে সেখানে লেস্ট হবে, লেস্ট। তাহলে আমরা এখানে লেস্ট ব্যবহার করলাম। এফ নাম্বার তো আরো সহজ। কোনো বাক্যে যদি দুই জায়গায় গ্যাপ থাকে, তাহলে সেই ক্ষেত্রে হোয়াট ডাজ লুক লাইক। এখানে দুই জায়গায় গ্যাপ আছে, তাহলে এখানে হবে হোয়াট ডাজ লুক লাইক। হোয়াট ডাজ লুক লাইক। নাম্বার ই, তানিশা ওয়েন্ট টু কলেজ শি কুড লার্ন সামথিং। তানিশা কলেজে গিয়েছিল যাতে যে কিছু, যাতে সে কিছু শিখতে পারে। তাহলে সাবজেক্টের পরে ক্যান, কুড, মে, মাইট এগুলো থাকলে সেই ক্ষেত্রে আমরা গ্যাপে সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট ব্যবহার করব। এইখানে দেওয়া আছে দেখো, ইন অর্ডার দ্যাট।
তাহলে আমরা এখানে ইন অর্ডার দ্যাট ব্যবহার করলাম। নাম্বার 8 দেখো, পিপুল স্টপ কারাপশন ফ্রম সোসাইটি। বাক্যের শুরুতে গ্যাপ আছে, পিপুল হলো সাবজেক্ট আর এই স্টপটা হলো ভার্ব, অর্থাৎ বাক্যের শুরুতে গ্যাপ এবং সাবজেক্টের পরেই যদি ভার্বের পাস্ট ফর্ম থাকে সেই ক্ষেত্রে নিশ্চিত জেনে নেবে ইট ইজ হাই টাইম ব্যবহৃত হতে পারে। তাহলে আমরা এখানে ইট ইজ হাই টাইম ব্যবহার করব। হাই টাইম। নাম্বার আই, সুইমিং ইন দ্য রিভার ফর দ্য ফার্স্ট টাইম ইট সিমস নিউ এক্সপিরিয়েন্স ফর অল। সুইমিং ইন দ্য রিভার অর্থাৎ নদীতে সাঁতার কাটতে কেমন লাগে প্রথমবার। ইট সিমস এটা মনে হয় যেন নিউ এক্সপিরিয়েন্স ফর অল। যদি কোথাও এরকম দেখো যে বাক্যের শুরুতে গ্যাপ আছে এরপরে ভার্বের সাথে আইএনজি যুক্ত আছে, তাহলে সেখানে হোয়াটস ইট লাইক হতে পারে যদি অনুভূতি বা অভিজ্ঞতা বোঝায়। তাহলে এখানে অভিজ্ঞতা বোঝাচ্ছে নদীতে সাঁতার কাটতে কেমন লাগে। তাহলে আমরা দেখবো এখানে হোয়াটস ইট লাইক দেওয়া আছে, দেখো হোয়াটস ইট লাইক। তাহলে এখানে আমরা হোয়াটস ইট লাইক ব্যবহার করব। হোয়াটস ইট লাইক। নাম্বার জে, ইউ উইল নট সাকসিড ইন লাইফ। তুমি জীবনে সফল হবে না। ইউ ওয়ার্ক হার্ড, তুমি কঠোর পরিশ্রম করো। তাহলে কথাটা হলো বিপরীত, কঠোর পরিশ্রম করো অথচ সফল হবে না। যদি এরকম আসে বিপরীত কথা, তাহলে সেখানে নিশ্চিতভাবে জেনে নেবে যে আনলেস যে শব্দটা আছে এটা ব্যবহৃত হবে। আনলেস শব্দের অর্থ যদি না, তাহলে এখানে আনলেস হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ক্লাসটি অর্থাৎ আমার কথা আরো দ্রুত অথবা আরো স্লো বলতে হবে এটি তোমরা কমেন্টে জানিয়ে দিবে। আমি ওই অনুসারে তোমাদের ক্লাসগুলো নেওয়ার চেষ্টা করব। এখন বলেছিলাম নিয়মগুলো তোমাদেরকে স্ক্রিনশট দিয়ে নেওয়ার সুযোগ করে দিব, তো তোমরা এখান থেকে স্ক্রিনশট দিয়ে নাও। ওকে, ইনশাল্লাহ পরবর্তী ক্লাসগুলো এভাবে তোমাদেরকে আপলোড করে দেবো পরীক্ষার আগ পর্যন্ত যতটুকু পারা যায় ইনশাল্লাহ। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।